গভীর জঙ্গলের মধ্যে মা পাখি আর তার দুইটা ছোট্ট বাচ্চা টুকু আর মিকু থাকত। চারদিকে ছিল বড় বড় গাছ, সবুজ পাতার ছায়া আর পাখিদের মিষ্টি গান। মিকু তখন আনন্দে চিৎকার করে উঠত, মা, আজ আমরা অনেক দূর উড়ব। মা পাখি হেসে বলতো, আগে একটু বড় হও, তারপর পুরো জঙ্গল তোমাদের দেখাবো। তারা খুব সুখে ছিল। কিন্তু একদিন হঠাৎ আকাশ কালো হয়ে গেল, চারদিকে অদ্ভুত নীরবতা নেমে এলো। তারপর শুরু হলো ভয়ঙ্কর ঝড় আর বৃষ্টি। বাতাস এত জোরে বইতে লাগলো যে গাছের ডাল পর্যন্ত কাঁপতে লাগলো। বিদ্যুৎ চমকাচ্ছিল বারবার। ঝড় এত জোরে হলো যে তাদের ছোট্ট বাসা ভেঙে নিচে পড়ে গেল। টুকু আর মিকু ভয়ে কাঁপতে লাগলো। মা, আমাদের খুব ঠান্ডা লাগছে। মা পাখি নিজের ডানা দিয়ে দুই বাচ্চাকে ঢেকে রাখল। সে নিজেও ভিজে যাচ্ছিল, তবুও বাচ্চাদের এক ফোঁটা কষ্টও যেন না হয় সেই চেষ্টা করছিল। কিন্তু বৃষ্টি থামছিল না, থাকার মতো কোনো জায়গাও ছিল না। চারদিকে শুধু ঠান্ডা হাওয়া আর অন্ধকার। তখন মা পাখি ভাবল, যেভাবেই হোক আমার বাচ্চাদের নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে। সে দুই বাচ্চাকে নিয়ে উঠতে লাগল। ঝড়ের মধ্যে উঠতে তার খুব কষ্ট হচ্ছিল। কখনো কাক ভাই, একটু জায়গা দাও না, আমার বাচ্চাগুলো খুব কষ্টে আছে। কাক মুখ ঘুরিয়ে বলল, না না, আমার বাসায় জায়গা নেই। টুকু আর মিকুর চোখে তখন পানি চলে এলো। তারা ভাবলো হয়তো এবার কেউ সাহায্য করবে, কিন্তু না। তারপর তারা গেল চিল পাখির কাছে। মা পাখি আবারও অনুরোধ করলো, একটু আশ্রয় দাও, বৃষ্টি থামলেই আমরা চলে যাব। পাখি বলল, দুঃখিত, আমরা কাউকে রাখতে পারবো না। এরপর তারা আরও অনেক পাখির কাছে গেল। কেউ সাহায্য করল না। কেউ দরজা বন্ধ করে দিল, কেউ আবার তাদের কথা শুনেও না শোনার ভান করল। ছোট্ট টুকু ধীরে ধীরে বলল, মা, সবাই এত খারাপ কেন? মা পাখি কষ্ট পেলেও বাচ্চাদের সাহস দিয়ে বলল, না শোনা, পৃথিবীতে সবাই খারাপ হয় না, ভালো কেউ না কেউ অবশ্যই আছে। বৃষ্টি তখনও পড়ছে। মা পাখি একটা বড় গাছের নিচে বসে দুই বাচ্চাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। তার চোখের পানি আর বৃষ্টির পানি এক হয়ে যাচ্ছিল। টুকু ছোট্ট গলায় বলল, মা, আমরা কি এখন কোথাও থাকতে পারবো না? ঠিক তখনই পাশ দিয়ে একটা দয়ালু কাঠবিড়ালি যাচ্ছিল। সে সব কথা শুনে কাছে এলো। কাঠবিড়ালি মা পাখির ভিজা ডানা আর কাঁপতে থাকা দুই বাচ্চার দিকে তাকিয়ে খুব কষ্ট পেল। কাঠবিড়ালি বলল, কাঁদো না বন্ধু, আমি তোমাদের সাহায্য করব। মা পাখি অবাক হয়ে বলল, সত্যি তুমি আমাদের সাহায্য করবে? কাঠবিড়ালি হেসে বলল, অবশ্যই। বিপদের সময় একে অপরের পাশে দাঁড়ানোই তো আসল কাজ। সে জঙ্গলের অন্য ভালো প্রাণীদের ডাকল। খবর শুনে সবাই ছুটে এলো। খরগোশ শুকনো ঘাস আনলো, বানর গাছের মজবুত ডাল আনলো, আর কাঠবিড়ালি নিজে খুব যত্ন করে ছোট্ট সুন্দর একটা বাসা বানাতে লাগলো। সবাই মিলে দিন রাত পরিশ্রম করল। কয়েকদিনের মধ্যেই মা পাখিদের নতুন ঘর তৈরি হয়ে গেল। বাসাটা আগের চেয়েও সুন্দর ছিল। মা পাখির চোখে খুশির জল চলে এলো। সে বলল, আমি কখনো তোমাদের এই উপকার ভুলব না। কাঠবিড়ালি হেসে বলল, বন্ধুত্ব আর সাহায্য কখনো বৃথা যায় না। ওদিকে যেসব পাখি আগে সাহায্য করেনি তারা দূর থেকে নতুন সুন্দর বাসাটা দেখে হিংসা করতে লাগলো। কাক বলল, ইস, ওদের বাসাটা কত সুন্দর হয়েছে। শালিক পাখিও আফসোস করে বলল, আমরা যদি সেদিন একটু সাহায্য করতাম। তখন কাঠবিড়ালি হেসে বলল, যারা অন্যকে সাহায্য করে ভালো জিনিস একদিন তাদের কাছেই ফিরে আসে।